কথা মতো আমরা ফিরে এসেছি পার্ট 3 নিয়ে জিমি ভ্যালেন্টাইনের। দেখো পরিপূর্ণ ভিডিওটি, অনেকেই ডিসকাস করা আছে। এখানে জানবো জিমি কীভাবে একটা মেয়ের প্রেমে পড়ে নিজেকে পরিবর্তন করে দিয়েছে। দেখো, ওয়ান আফটারনুন, একদিন বিকালবেলায়, জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড ইজ সুটকেস, জিমি ভ্যালেন্টাইন তার সুটকেসটা নিয়ে ক্লাইম্বড আউট অফ দ্য মেল হ্যাক, সে কী করলো না মেল হ্যাকের দিকে গেল, মানে গাড়ি টানা গাড়ি করে গেল ইন এলমোরে a little town 5 miles, একটা ছোট্ট শহর 5 মাইল দূরে, অফ দ্য রেল রোড ডাউন ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস, ছোট্ট একটা আরকানসাসের জুয়ারি খেলার জায়গা বা তাস খেলার জায়গা, যেখানে জুয়ারিদের প্রচুর আড্ডা বসে সেখানে। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র, জিমিকে দেখে মনে হচ্ছে একজন ক্রিয়াশীল দক্ষ ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ, এইমাত্র কলেজ থেকে বেরিয়েছে। দেখো, যে মানুষটা প্রথমে জেনেছি চোর ছিল, সে কিন্তু আর চোর নেই, বা ডাকাতি করতো সেটা নেই আর তার মধ্যে। এখন সে স্যুট বুট পরে ফিটিং হয়ে পরিমার্জিত পোশাক পরে হাতে সুটকেস নিয়ে ফিরে আসছে, আর আমরা ভাবছি কি না সদ্য কলেজ থেকে ফিরে আসছে, এরকম লোকে ভাবছে, অডিয়েন্সগুলো ভাবছে। ওয়েন টাউন দ্য বোর্ড সাইড ওয়াক, সে হাঁটছিল রাস্তার পাশে দিয়ে টুয়ার্ডস দ্য হোটেল, সে হোটেলের দিকে, একটা হোটেলের দিকে সে হেঁটে যাচ্ছিল রাস্তার পাশে দিয়ে, বা ফুটপাতে বলতে পারি আমরা। ইয়াং লেডি, এইখানে দেখব জিমি প্রথম একটা মহিলার সাথে দেখা করবে, নাম হচ্ছে মিস অ্যানাবেল অ্যাডামস, তার প্রেমে পড়বে কীভাবে দেখো। ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট, একজন যুবতী মহিলা রাস্তা পার হচ্ছিল। পাস্ট হিম, তার পাশ দিয়ে যাচ্ছিল, অ্যাট দ্য কর্নার, কোনো এক কোণে, অ্যান্ড এন্টার্ড আ ডোর, এবং প্রবেশ করলো একটা দরজার মধ্যে দিয়ে। কী লেখা, ওভার হুইচ, যেখানে ওয়াজ দ্য সাইন, লেখা ছিল দ্য এলমোর ব্যাংক, এলমোর ব্যাংক। তাহলে আমরা জানলাম কি যে মিস অ্যানাবেল বা যে মহিলার কথা বলা হয়েছে, সে একটা এলমোর ব্যাংক যেখানে লেখা ছিল সেখানে ঢুকে গেল, দরজা দিয়ে প্রবেশ করে গেল। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইস, জিমি তার চোখের দিকে তাকালো, অবশ্যই দেখতে হবে চোখের দিকে অবশ্যই তাকাতে হবে। ফরগট, ভুলেই গেল, হোয়াট হি ওয়াজ, সে কে। দেখো, এতটাই সুন্দর ছিল যে মেয়েটার প্রেমে পড়ে বা মেয়েটার দেখে ভুলে গেছে যে কে, আমি কে। যদি আমি দেখি, আমি ভাববো আমি ভুলে গেছি আমি কে, তুমি দেখো তুমি ভুলে যাবে যে কে। এমন মানে যে যার কাছে, অনেকে কারো না কারোর কাছে কেউ না কেউ প্রিয় থাকে, তার দিকে তাকে ভুলে গেছে সে কে। অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং সে একটা পরিপূর্ণ অন্য মানুষ হয়ে গেল, তার মধ্যে একটা আলাদা ফিলিংস চলে এলো, যেটা হচ্ছে ভালোবাসার ফিলিংস। শি লোয়ার্ড হার আইস, সে তার চোখটা নত করে নিল, কে না মহিলাটি। অ্যান্ড কালার স্লাইলি, হালকাভাবে দেখলো আর চলে গেল। ইয়াং মেন অফ জিমিস স্টাইল, জিমির মতো অনেক তরুণ যুবকেরা বা লোকেরা, অ্যান্ড লুকস ওয়ার স্কেয়ার্স ইন এলমোর, এলমোরে প্রায় খুব কম দেখা যায়, খুবই দুর্লভ বা কম দেখা যায় জিমির মতো অ্যাথলেটিক স্কিল ছেলে। জিমি কলার্ড, জিমি ধরলো বয়, একটা ছেলেকে, দ্যাট ওয়াজ লাফিং অন দ্য স্টিপস, যে রাস্তায় ঘোরাঘুরি করছিল। এখানে কারণ আছে কেন ছেলেটাকে ধরলো, এমন কিছু দরকার পড়েছে কি জানার ইচ্ছা হলো জিমির, যে তার জন্য একটা ছেলেকে ধরলো, লোকাল ছেলেকে সে ধরলো। অফ দ্য ব্যাংক, ব্যাংকের কাছে, অ্যাজ ইফ, যেন হি ওয়ার অন অফ দ্য স্টক হোল্ডার্স, যেন মনে হচ্ছে যে সে একজন সেইখানকার একজন ক্রেতা। অ্যান্ড বিগান টু আস্ক, এবং শুরু করলো জিজ্ঞাসা করতে, কি হিম, তাকে, কোয়েশ্চন প্রশ্ন, অ্যাবাউট দ্য টাউন, শহর সম্পর্কে। ফিডিং হিম, তাকে মাঝে মাঝে খাওয়াচ্ছে। ডাইমস অ্যাট ইন্টারভালস, মাঝে মাঝে খুচরা পয়সা বা মুদ্রাও দিচ্ছে। দেখো, আমি যখন কোনো জায়গায় নতুন যাব বা তুমি যখন কোনো জায়গায় নতুন যাবে, সেখানে গিয়ে কার সম্পর্কে জিজ্ঞেস করতে পারবে না, আগে ওখানকার লোকেদের সাথে পরিচিত হয়ে কথার মাধ্যমে তোমাকে সেভাবে ফুসলে ফাঁসিয়ে তাদের মতো করে বুঝতে পেরে তোমাকে জিজ্ঞেস করতে হবে সমস্ত কিছু। একেবারে গিয়ে তুমি বলতে পারবে না এটা কে বা ইনিকে উনিকে, এরকম বলতে পারবে না, তার জন্য তোমাকে মাধ্যম দরকার। বাই অ্যান্ড বাই, তারপর দ্য ইয়াং লেডি, এই যুবতী মহিলাটি কেম আউট, বেরিয়ে এলো। এরকম যখন জিমি সেই ছেলেটাকে জিজ্ঞেস করছিল অনেক প্রশ্ন, তার মধ্যে মেয়েটা বেরিয়ে এলো। লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দ্য ইয়াং ম্যান, সে কিন্তু তাকে দেখলো না অতটা যত্নের সহিত বা অসচেতনভাবে চলে গেল। উইথ দ্য সুটকেসটা নিয়ে, অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, সে তার রাস্তা চলে গেল।
মানে একে অপরকে সেভাবে দেখলো না, চলে গেল নিজেদের রাস্তায়। ইজ নট দ্যাট ইয়াং লেডি পলি সিমসন, এটা কি সেই যুবতী মহিলা বা তরুণ মহিলা পলি সিমসন নয়? আস্কড জিমি, জিমি জিজ্ঞাসা করলো। উইথ স্পেসিয়াস গাইল, একটা আলাদা ছদ্মভাবে বা মনোভাব নিয়ে জিজ্ঞাসা করলো। মানে এমনভাবে জিজ্ঞাসা করছে মানে এটাই তার নাম হতে পারে, আর যদি বা না হয় তার নিশ্চয়ই সামনে যে থাকবে সে আসল নামটা বলে দেবে। এটাই ছিল জিমির প্ল্যান। না না, সেইড দ্য বয়, ছেলেটি বললো। সি ইজ অ্যানাবেল অ্যাডামস, সে হচ্ছে অ্যানাবেল অ্যাডামস। তাহলে মেয়েটার নাম জানতে পারলাম কি, মিস অ্যানাবেল অ্যাডামস। হার পা মিন্স তার বাবা, ওনস দিস ব্যাংক, এই ব্যাংকের মালিক। তাহলে ভেবে দেখো, অনেক কিছু মুভি দেখেছো বা সিনেমা দেখেছো যে মেয়ে হচ্ছে বড় বড় অফিসারের কন্যা বা ব্যাংকের মালিক, এদিকে যে হিরো হয় সে একটু অন্যরকম হয়ে থাকে। এখানে জিমির কেসটা সেরকম হয়ে আছে। জিমি ছিল একজন চোর, কিন্তু যখন সে প্রেমে পড়লো দেখলো যে মেয়েটা কে ছিল না, একজন ব্যাংকের মালিকের মেয়ে ছিল। তারপরে দেখো, হোয়াই উড ইউ কাম টু এলমোর ফর, তুমি এলমোরে কেন এসছো জিজ্ঞাসা করছে এবারে। ইজ দ্যাট আ গোল্ড ওয়াচ চেন, এটা কি সোনার একটা চেন? আই অ্যাম গোয়িং টু গেট আ বুলডগ, আমি একটা ডাল কুত্তা বা বুলডগ কিনতে এসেছি। গট এনি মোর ডাইমস, তাকে আবার খুচরা পয়সা দিল। মানে প্রশ্ন করছে, মাঝে মাঝে খাওয়া দিচ্ছে, আবার কিছু মুদ্রা বা খুচরো পয়সা জিমি তাকে দিচ্ছে। সেই ছেলেটিকে। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, জিমি চলে গেল প্ল্যান্টার্স হোটেলের দিকে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে জিমি কোথায় চলে গেল, না হোটেল, হোটেলের নামটা কি ছিল, প্ল্যান্টার্স হোটেল। এখানে অনেক সময় প্রশ্ন হয়, এসিকিউ এমসিকিউ হয়, যেহেতু আমাদের এমসিকিউ থাকছে না এসিকিউ থাকছে, এর দাগ মারতে পারো। রেজিস্টার্ড এবং নথিভুক্ত করলো অ্যাজ রাবডি স্পেন্সার, তার নাম রাখলো কি, রাবডি স্পেন্সার। আগের নাম ছিল কি, তা যে জিমি সেই রাবডি স্পেন্সার, এটা মনে রাখবে। অ্যান্ড এনগেজড এ রুম, এবং একটা রুম নিজের নামে ভাড়া নিল। হি লিন্ড, সে ঝুঁকে বলল, অন দ্য ডেস্ক, সেই পাটাতনের উপরে। অ্যান্ড ডিক্লেয়ার্ড, এবং বললো, হিজ প্ল্যাটফর্ম, তার উদ্দেশ্য, প্ল্যাটফর্ম এখানে মানে হচ্ছে উদ্দেশ্য, অফ দ্য টু দ্য ক্লার্ক, সেই করণী বা কেরানি বলতে পারো বা ক্লার্কও বলতে পারো। হি সেইড, সে বলল, হি হ্যাড কাম টু এলমোর, সে এলমোরে এসছে টু লুক ফর আ লোকেশন, একটা জায়গা দেখতে। তা জিমি পারপাসটা কি ছিল, না এলমোরে এসছে একটা জায়গা দেখতে। টু গো ইনটু বিজনেস, তার মুখ্য উদ্দেশ্য ছিল ব্যবসা করবে। কৃষি ব্যবসাটা পরে আসছে আমরা। হাউ ওয়াজ দ্য শু বিজনেস, তাহলে এখানে জুতোর ব্যবসা এখন কেমন চলতে পারে। জিমি যেহেতু জেলখানায় ওখানে জুতোর কারখানায় কাজ করতো, তা সেই এক্সপিরিয়েন্সটা বেশি ছিল। দেখবে যে যে কাজ করে তার সেই এক্সপিরিয়েন্সটা অনেক বেশি থাকে। নাও ইন দ্য টাউন, এখন এই শহরে। হি হ্যাড থট, সে আরও ভাবলো, অফ দ্য শু বিজনেস, সে ভাবলো কি, না জুতোর ব্যবসা করবে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, এখানে কি শুরু করা যেতে পারে। দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেস, সে কর্মী বা কেরানি তাকে থেকে অনুপ্রাণিত হয়ে পড়লেন। বাই দ্য ক্লোথ অ্যান্ড ম্যানার, পোশাক দেখে এবং ব্যবহার দেখে। অফ জিমির, দেখো কিছু কিছু মানুষের এমন ব্যবহার কথাবার্তা খুব মাধুর্য হয় যে অনেকে তার প্রেমে পড়ে যায় বা তাকে তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। সেরকম জিমির প্রতি অনেক ইমপ্রেস হয়ে গেছিল যারা দেখেছিল। যেহেতু জিমির মতো অনেক তরুণ যুবক এলমোরে খুবই কম আছে। হি হিমসেলফ, সে নিজেই, ওয়াজ সামথিং, কিছু একটা ছিল কি, না অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন, সে ছিল একটা ফ্যাশন গুরু। টু দ্য থিনলি গিল্ডেড ইয়থ অফ এলমোর, এই এলমোরে ফতোবাবু যেটা বলা হয় না, যে ভাবভঙ্গি নিয়ে চলে তাকে ফতোবাবু বলা হয়, তাদের মতো তাদের একটা ফ্যাশন গুরু ছিল সে। বাট কিন্তু হি নাও পারসেইভড হিজ শর্টকামিংস, কিন্তু তার এই যে খামখেয়ালি, বাট হি নাও পারসেইভড হিজ শর্টকামিংস, কিন্তু তার এখন সে খামখেয়ালিগুলো বুঝতে পারলো। হোয়াইল ট্রাইং টু ফিগার আউট, যখন চেষ্টা করছিল জিমি ব্যাপারটা জানার জন্য, জিমির ব্যাপারটা অফ টাইং হিজ ফোর ইন হ্যান্ড, তার যে টাই বাঁধার কায়দা বা নিয়ম দেখে। হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন, এইভাবে সে তার তথ্যগুলো দিতেছিল। ইয়েস, হ্যাঁ, দেয়ার অট টু বি আ গুড ওপেনিং, এখানে শুরু করা যেতে পারে। অ্যান্ড দ্য শু লাইন, জুতোর ব্যবসা। কিসের ব্যবসা, জুতোর ব্যবসা। দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, আসলে এখানে ততটা পরিমাপযুক্ত বা পরিমার্জিত জুতোর দোকান নেই। দ্য ড্রাই গুডস, শুকনো মালপত্র, অ্যান্ড জেনারেল স্টোর্স, এই স্বাভাবিক বা সাধারণ যে দোকানগুলো রয়েছে, হ্যান্ডেল দেম, তাদেরকে নিয়ন্ত্রণ করে। দেখবে গ্রামের মধ্যে অনেক দোকান আছে
বিশেষ করে অনেক দোকান আছে যেখানে একটাই দোকান সব কিছু নিয়ন্ত্রণ করে, যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ন্ত্রণ করে, সেরকম ধরনের রয়েছে, কিন্তু নির্দিষ্ট কোনো জুতোর দোকান ছিল না। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড, বলছি ব্যবসা সব দিক থেকে ভালো হতে পারে এখানে। হোপড মিস্টার স্পেন্সার আশা করলো উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, সে আরও সিদ্ধান্ত করলো যে এলমোরে থেকে যাবে। হি উড ফাইন্ড, সে পেল ইট আ প্লিজেন্ট টাউন, একটা মনোরম শহর, টু লিভ ইন, বাস করার জন্য। অ্যান্ড দ্য পিপল ভেরি সোসাইবল, এবং এখানকার মানুষ ছিল খুবই সমাজবদ্ধ। মিস্টার স্পেন্সার ভাবলো হি উড স্টপ ওভার, সে থাকবে বা থেমে যাবে, ওভার ইন দ্য টাউন, শহরে, আ ফিউ ডেজ, কয়েকদিন থাকবে, অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশান, এবং সে কি করবে না পরিস্থিতিটা দেখবে। না, দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়, কর্মী বা কেরানির কোনো ছেলের দরকার পড়বে না বা কাউকে ডাকবে না। হি উড ক্যারি আপ হিজ সুটকেস, সে তার সুটকেসটা নিজেই নিয়ে যাবে। হিমসেলফ, নিজেই। ইট ওয়াজ রাদার হেভি, যদিও এটা খুবই ভারী ছিল। মিস্টার আপ স্পেন্সার দ্য ফোয়েনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম, বলছে এক ধরনের ফোয়েনিক্স পাখি। ফোয়েনিক্সটা বলে দিই, কিছু মাইথোলজিক্যাল অনুসারে ফোয়েনিক্স পাখি হচ্ছে এমন একটা পাখি যে আগুনেই পুড়ে যায়, গিয়ে সেই ছাই থেকে বা ভস্ম থেকে সেখানে একটা নতুন পাখি তৈরি হয়। সেরকমই জিমির কথা বলা হয়েছে, দেখো কেন। জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস, জিমি ভস্ম থেকে তৈরি, মানে কি বলতে যাচ্ছে যে জিমি থেকে তৈরি হয়েছে রাবডি স্পেন্সার। অ্যাসেস লিভড বাই দ্য ফ্লেম অফ আ সাডেন, যে ভস্মটা পড়ে থাকে সেখান থেকেই। অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ রিমেইন্ড ইন এলমোর, এবং সে তার প্রতি যে ভালোবাসা এলমোরে ছড়িয়ে পড়লো। অ্যান্ড প্রসপার্ড, এবং জীবনে আরও উন্নতি করতে লাগলো। হি ওপেন্ড আ শু স্টোর, সে কী করলো না জুতো ব্যবসা শুরু করলো। অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড, তার ব্যবসা অনেক ভালো চলতে লাগলো। দেখো হঠাৎ করে জীবনে কোনো কিছু শুরু করাটা একটু টাফ হয়ে যায়, কিন্তু তুমি যদি বারবার চেষ্টা করো না, কারণ যে মানুষ সফল হয় দেখবে তার প্রথম দিকে অবশ্যই তার ব্যর্থতা কাজ করেছিল, কারণ ব্যর্থতা ছাড়া সাফল্য আসে না, এটা মনে রাখবে সবসময়ের জন্য। যে মানুষ জীবনে কখনো ভুল করেনি, ভাববে যে মানুষ জীবনে কখনো ভুল করেনি তার সফলতা এমনি আসেনি, ভুল না করলে সফলতা আসে না। সোশ্যালি, স্বাভাবিকভাবে বা সমাজবদ্ধভাবে, হি ওয়াজ অলসো আ সাকসেস, সে কী করলো না তার সফলতা অর্জন করতে লাগলো। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, তার অনেক বন্ধু তৈরি হলো। আমাদের মধ্যে দেখবে অনেকের বন্ধু আছে, অনেকের বন্ধু নেই। বন্ধু দু ধরনের হয়, একটা দোস্ত, একটা খাস দোস্ত। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে দোস্ত কাকে বলে আর খাস দোস্ত কাকে বলে, দেখতে পারো সেখানে গিয়ে। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ, এবং সে পরিপূর্ণ করলো তার ইচ্ছাটা। অফ হিজ হার্ট, তার মনের ইচ্ছা। দেখো এখানে মনের ইচ্ছা অনেক কিছু হতে পারে, আমরা ভেবে নেবো সেটা পরে গিয়ে। হি মিট মিস অ্যানাবেল অ্যাডামস, তারপরে দেখা করলো কার সাথে? মিস অ্যানাবেল অ্যাডামের সাথে। আমাদের মধ্যে অনেক বোকামি করি আমরা, কেমনভাবে বোকামি করি, আমাদের যদি কারো ভালো লাগে আমার সরাসরি তাকে গিয়ে প্রপোজ করে দিই বা বলি যে ভালো লেগেছে, আমরা অনেক বলে থাকি। কিন্তু এখানে দেখো জিমি সেটা করেনি, জিমি এখানে বোকামির কাজ করেনি। জিমি আগে নিজেকে সফল করেছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছে, সমাজে নামডাক হয়েছে, ব্যবসা করেছে, উন্নত হয়েছে, তারপরে কিন্তু প্রপোজ করতে গিয়েছে বা দেখা করতে গিয়েছে, যেটা সবার করা উচিত। অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর, এবং আরও বেশি বেশি ক্যাপটিভেটেড, আরও তার আকর্ষণ হতে লাগলো বা কাছাকাছি যেতে লাগলো বাই হার চার্মস, তার রূপে বা গুণে। দেখো যতই দেখা করছে তার রূপে গুণে জিমি ততই বন্দী হয়ে যাচ্ছে কার? সেই মিস অ্যানাবেল অ্যাডামের প্রেমে পড়ে। অ্যাট দ্য এন্ড, শেষে, অফ আ ইয়ার, বছরের শেষে, দ্য সিচুয়েশান অফ মিস্টার অফ স্পেন্সার ওয়াজ দিস, মিস্টার অফ স্পেন্সার বা রাবডি স্পেন্সার পরিস্থিতিটা অনেক রকম ছিল যে হি হ্যাড ওন দ্য রেসপেক্ট, সে সমস্ত জায়গায় সম্মান অর্জন করতে লাগলো অফ দ্য কমিউনিটি, সমাজ থেকে। হি শু স্টোর ওয়াজ ফ্লোরাইজিং, তার জুতো ব্যবসা অনেক ভালো চলছিল। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এঙ্গেজ টু বি ম্যারিড, এবং সে জিমি বা রাবডি স্পেন্সার অ্যান্ড অ্যানাবেল তারা কী করলো? বিবাহ করতে যাবে ইন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে। দেখো কতটা অ্যাডভান্স হয়ে গেছে। একটা কথা একজন স্যার বলেছিল যে যদি ছেলে প্রতিষ্ঠিত হয়, যতই বয়স শুনে কেন, অবশ্যই তার প্রেমে অনেকেই পড়ে যাবে। তবে কী হবে? ছেলেদের একটু নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, জাস্ট সাকসেস
বা অ্যাচিভ সাকসেস বা অ্যাচিভ আমাদের অর্জন করতেই হবে, গোল আমাদের পৌঁছাতেই হবে, তাহলে আমরা অনেক কিছু পেতে পারি, না হলে কিন্তু হবে না, যেটা জিমি করেছে। মিস্টার অ্যাডামস দ্য টিপিক্যাল প্রডিং একটু অন্যরকম মানুষ ছিলেন। কান্ট্রি ব্যাংকার, দেশের ব্যাংকের মালিক, অ্যাপ্রুভড অফ স্পেন্সারকে তিনি গ্রহণ করলেন। অ্যানাবেলস প্রাইড, অ্যানাবেল গর্ব করত ইন হিম, তাকে নিয়ে, কাকে নিয়ে? রাবি স্পেন্সারকে নিয়ে। অলমোস্ট ইকুয়াল হার অ্যাফেকশন, তার সমস্ত সহানুভূতি বা ভালোবাসার সমান অধিকার দিয়ে। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, সে যতটাই ঘরে থাকতো বা কমফোর্টেবল বা স্বস্তি বোধ করতো, এর অ্যাট হোম এখানে অ্যাকচুয়ালি ইডিয়ম, এটা মানে কমফোর্টেবল বা স্বস্তি বোধ করতো। ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামের পরিবারে, অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার, যেখানে অ্যানাবেলের বিবাহিত দিদি থাকতো, অ্যাজ ইফ হি ওয়ার অলরেডি মেম্বার, সে যেন তাদের মধ্যে পরিবারের একজন সদস্য হয়ে পড়লো। ওয়ান ডে, একদিন জিমি বসে পড়লো ইন হিজ রুম, তার ঘরে, অ্যান্ড রোড দিস লেটার, একটা চিঠি লিখতে শুরু করলো। কি চিঠি দেখা যাবে, দেখতে হলে বা কী লিখবে সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা পরিপূর্ণ দেখতে হবে। অবশ্যই যদি ভালো লাগে বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সবাইয়ের মতো শেয়ার করে দিও। হুইচ হি মেইলড, যেটা সে পাঠাবে, টু দ্য সেফ অ্যাড্রেস, নিরাপদ ঠিকানায়, অফ অন অফ হিস ওল্ড ফ্রেন্ড, তার একমাত্র পুরাতন বন্ধু, অফ ইন সেন্ট লুইস, যে সেন্ট লুইসে থাকে। ডিয়ার ওল্ড পাল, প্রিয় বন্ধু, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলিভানস প্লেস, আমি তোমাকে সুলিতে আমার বাড়ি দেখতে চাই। ইন লিটল রক, ছোট্ট একটা রক, নেক্সট ওয়েডনেসডে নাইট, পরের দিন বুধবার রাত্রে, অ্যাট 9 o'clock, রাত 9টায়। আই ওয়ান্ট ইউ টু ওয়াইন্ড আপ, আমি চাই সমস্ত কিছু গুড়িয়ে নিতে। এখানে ওয়াইন্ড আপ এটা একটা গ্রুপ ভার্ব, যার মানে হচ্ছে সমস্ত কিছু গুটিয়ে নেওয়া। সাম লিটল ম্যাটার্স ফর মি, আমি চাই কিছু কিছু ব্যাপার তোমার সাথে আলোচনা করতে। অ্যান্ড অলসো, এবং আই ওয়ান্ট টু মেক ইউ, আমি তোমায় দিতে চাই আ প্রেজেন্ট, একটা উপহার, অফ মাই কিট অফ টুলস, আমার এই যন্ত্রপাতিগুলো। যন্ত্রপাতি, কিছু যন্ত্রপাতি চুরি করার যে যন্ত্রপাতি সেগুলো। আই নো, আমি জানি, ইউ উইল বি গ্ল্যাড, তুমি খুশি হবে। জিমি ভাবছে বা রাবি স্পেন্সার ভাবছে যে আমার এই যন্ত্রপাতি যদি আমার বন্ধুকে দিতে পারি তা সে অবশ্যই খুশি হবে। তার যে যেমন তার তেমন বন্ধু থাকবে, ভেবে নাও আমি কি বলতে চাইছি। টু গেট দেম, এগুলো পেয়ে, ইউ কুড নট ডুপ্লিকেট, তুমি পারবে না কখনো নকল করতে বা প্রত্যয়িত করতে, দ্য লট অফ ফর $1,000, বলছে $1,000 খরচা করেও তুমি এটা কখনোই নকল বা ডুপ্লিকেট করতে পারবে না। সে বিলি, বলো বিলি, আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস, আমি আমার পুরাতন ব্যবসা ছাড়তে চাই। ইয়ার এগো, 1 বছর আগে। আই হ্যাভ গট আ নাইস স্টোর, আমার এখন সুন্দর একটা দোকান রয়েছে। আই অ্যাম মেকিং অ্যান অনেস্ট লিভিং, আমি এখন সৎভাবে জীবনযাপন করতে চাই। তাই দেখো জিমি এখানে একটা জিনিস পরিষ্কার বলে দিয়েছে যে প্রেমে পড়লে সব কিছু পাল্টে দেওয়া যায়। মানুষ যখন বড় আঘাত পায় না তখন নিজেকে অনেক সময় পাল্টে নেয়, দেখে মানুষ সহজে পাল্টায় না। দুটো কারণ এখানে, যেহেতু আমরা দুটো কারণ দেখতে পাচ্ছি, একটা জিমি প্রেমে পড়ে পাল্টে যাবে, আর যদি কোনো মানুষ জীবনে বড় আঘাত পেয়েছে তা সে অবশ্যই পাল্টে যাবে। দেখে নেবে আশেপাশে বন্ধু বান্ধবদের মধ্যে থাকলে। অ্যান্ড আই অ্যাম গোয়িং টু ম্যারি, এবং আমি বিবাহ করতে যাচ্ছি, দ্য ফাইনেস্ট গার্ল, সুন্দরী মহিলা, অন দ্য আর্থ, পৃথিবীর, 2 weeks from now, এখন থেকে 2 সপ্তাহের মধ্যে। তা যে যাকে বেশি ভালোবাসে তার কাছে সে একজন রাজকুমারী বা রাজকুমার হতে পারে। ইট ইজ দ্য ওনলি লাইফ, এটা একমাত্র জীবন, বিলি দ্য স্ট্রেট ওয়ান, সোজা পথে চলা। আই উড নট টাচ আ ডলার, আমি কখনো লক্ষ লক্ষ টাকা বা অনেক টাকায় হাত দিইনি, অফ অ্যানাদার ম্যানস মানি, অন্য কোনো মানুষের টাকায়, নাও ফর আ মিলিয়ন, যদি লক্ষ লক্ষ টাকা পড়ে থাকে আমি টাকা এখানে হাতও দিই না। কেন? মানুষের চাওয়া পাওয়াটা কখন সম্পূর্ণ হয়ে যায়? যখন জীবনে চাওয়ার থেকে অনেক কিছু বেশি পেয়ে যায়, বা যখন সে স্যাটিসফাইড থাকে সব দিক থেকে, তখন কিন্তু বাইরে কোনো কাজ করার ইচ্ছা থাকে না। সেরকম জিমি হয়েছে। আফটার আই গেট ম্যারিড, বিবাহ করার পরে, আই অ্যাম গোয়িং টু সেল আউট, আমি সব কিছু বেছে দেবো, অ্যান্ড গো ওয়েস্ট, চলে যাবো পশ্চিমের দিকে বা পশ্চিম দিকে পাড়ি দেবো। হোয়ার দেয়ার উইল নট বি সো মাচ ডেঞ্জার, যেখানে কোনো ভয় থাকবে না।
অফ হ্যাভিং ওল্ড স্কোর্স, পুরাতন কোনো দাগ থাকবে না। ব্রট আপ এগেনস্ট মি, যেটা আমার সামনে এসে বলবে। দেখো আমাদের মধ্যে অনেক কারো না কারো দোষ ত্রুটি থাকতেই পারে, যে জিমি ভাবছে যে আমি এমন একটা জায়গায় চলে যাব। জিমি প্রথমে ছিল কি চোর, তারপরে হলো কি না একজন ভালো ব্যবসায়ী হলো, আবার অন্য জায়গায় চলে গেল, সেখান থেকে যাবে বলছে বিয়ে করার পরে অন্য এক জায়গায়, সেটা ওয়েস্ট দিকে যাবে, সেখানে গিয়ে চলে যাবে, সমস্ত ওখানে থাকবে এবং যেখানে লোক চিনবে নতুনভাবে, যেখানে কেউ বলবে না যে তুমি একজন চোর বা ডাকাত, এরকম কেউ বলবে না, সেখানে সে চলে যেতে চাইছে। আই টেল ইউ বিলি, আমি তোমায় বলি বিলি, শি ইজ অ্যান এঞ্জেল, সে হচ্ছে দেবদূতী বা পরী যেটা বলা হয়। শি বিলিভস ইন মি, সে আমাকে খুব বিশ্বাস করে। অ্যান্ড এবং আই উড নট ডু অ্যানাদার ক্রুকড থিং, এবং আমি আর অসৎ উপায়ে কাজকর্ম করি না বা অন্য কিছু টাকায় হাত দিই না। ফর দ্য হোল ওয়ার্ল্ড, পৃথিবীতে। বি শিওর, অবশ্যই। টু বি অ্যাট সুলিস, তুমি অবশ্যই সুলিতে আসবে। ফর আই মাস্ট সি ইউ, আমি অবশ্যই তোমাকে সেখানে দেখতে চাই। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, সঙ্গে আমি আমার টুলটা বা যন্ত্রপাতিটা নিয়ে যাব। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী পার্টটা নিয়ে আসবো নেক্সট ডেটে। অবশ্যই তার জন্য দেখার জন্য লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।